ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা হবে উত্তরাধিকারী, তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। নেককার স্ত্রী এবং নেককার সন্তান দুটোই আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। যুবকরা পাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর আমরা যারা বিবাহ শাদী করেছি, আমরাও আল্লাহর কাছে সবসময় আমাদের স্ত্রী সন্তান যেন দোয়া করবো যে আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে তোমরা নেককার বানায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের এই ভালোবাসার বন্ধন, আমাদের সন্তানদের সাথে এই মহব্বত, এই বন্ধন, এটা শুধুমাত্র যেন কবর পর্যন্ত শেষ না হয়। আমরা সন্তান, স্ত্রী, তাদেরকে নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন ভাই, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস তো তালাশ আমরা করব, কিন্তু এই গুণগুলো আমাদের মনে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করতে হবে অত্যন্ত খুশু-খুজুর সাথে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার অনর্থক সমস্ত কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। 3 নাম্বার যাকাত দিতে হবে। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের ব্যাপারে যত্নবান হতে হবে, ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে। আজকে মুসলিম সমাজে আমাদের এতই করুণ দুর্দশা হয়েছে, আমাদের জবানের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত হয়েছে, সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে, তাকে টাকা দিয়েছেন, তিনি বললেন ভাই আগামী মাসের 5 তারিখে দিয়ে দেব, তারিখ একটা দিয়ে দিয়েছে। ওই 5 তারিখ যায়, পরের মাসের 5 তারিখ চলে যায়, তার পরের মাসের 5 তারিখ চলে যায়, জবানের কোনো ঠিক নাই। যদিও রংপুরে এরকম হয় না ভাই, আছে না নাই? আবার দেখবেন ঠিক মতো নামাজও পড়ে, রোজাও রাখতেছে, হজও করতে, যাকাতও দিচ্ছে। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই ভাই, শুধু নামাজের কথা বলার জন্য এত বড় কোরআন আল্লাহ নাজিল করে নাই, ঠিক কিনা? আল্লাহ পাট্টু ভাই বলে দিচ্ছেন, মনে রাখবেন ওয়াদার ব্যাপারে, আমানতের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এমন কিছু লোক সমাজে এমনও আছে, সমাজে আমরা দেখি মাগরিবের নামাজ দৈনিক পড়ে, জোহরের নামাজটাও পড়ে, কিন্তু ফজরের নামাজও পড়ে না, এশারের নামাজও পড়ে না, আছে না নাই? শুধু এরকম 2-1 ওয়াক্ত পড়লে হবে না, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যে ব্যক্তি সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ পাক কি বলেন শোনেন, আল্লাযী উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা হবে উত্তরাধিকারী, তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। ভাইরা, আমি আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহর কাছে যখন আমরা ভালো কিছু চাবো তখন জান্নাতুল ফেরদাউস চাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কাছে জান্নাত চাই না ভাই? ইনশাআল্লাহ। কারা কারা চান হাত দেখান, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 6টা আমলের প্রতি যত্নবান হতে হবে। 1 নাম্বার, আমাকে খুশু-খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, আমাকে অবশ্যই অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করতে হবে। অবশ্যই 5 নাম্বার, ওয়াদা আমানত রক্ষা করতে হবে। 6 নাম্বার, শুধুমাত্র জোহর আর আসর নয়, শুধু মাগরিব আর এশা নয়, সমস্ত নামাজের ব্যাপারে আমাকে যত্নবান হতে হবে। আজকে তো আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের আমল নাই ভাই, ঠিক কিনা বলেন? অনেক লোক দেখবেন ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে, কিন্তু নামাজটা পড়বে না। ইসলামের জন্য কি দেবে? জীবন দিবে, স্লোগান দেবে, ইসলামের জন্য জান দিয়ে ফেলবে, কিন্তু নামাজ পড়বে না। কি মূল্য আছে ভাই এই জীবন দেওয়ার? কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। আসুন আমরা সকলে মিলে নামাজের ব্যাপার খুব বেশি যত্নবান হই। নামাজ আমার জীবন, নামাজই আমার পরিচয়, এটা আমার আইডি কার্ড, এটা আমার ন্যাশনালিটি, এটা আমার জাতীয়তা। এই যে আমরা যে বলি আমাদের জাত হচ্ছে ইসলাম, আমাদের জাত কি জোরে বলেন তো ভাই? আমরা মুসলিম জাতি। আমরা কি জাতি? মুসলিম জাতি। এই মুসলিম জাতির পিতাকে সবাই জোরে বলেন। জাতি হিসেবে আমরা মুসলমান,
দেশ হিসেবে আমরা বাংলাদেশি। দেশ হিসেবে কি ভাই? বাংলাদেশি। আমরা শুধু বাঙালি নই। বাঙালি বললে তো কলকাতাতে বাঙালি আছে, মুর্শিদাবাদে বাঙালি আছে, ত্রিপুরাতে বাঙালি আছে। সুতরাং বাঙালি চেতনা ধারণ করা যাবে না, চেতনা ধারণ করতে হবে ইসলামের। আর স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য বাংলাদেশের সীমানাকে রক্ষা করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ হিসেবে আমরা বাংলাদেশি, ভাষা হিসেবে আমরা বাংলা ভাষী, আর জাত হিসেবে আমরা মুসলিম জাতি। এই কথার মনে থাকবে তবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যত ভাইরা আছি, আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এই টাকা পয়সা খরচ করে মাহফিল করলেন, যদি নামাজ না পড়া হয় তাহলে কি এই মাহফিলে কোনো মূল্য থাকবে ভাই? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি মা বোনদের জন্য, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমি ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি মা বোনদেরকে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ, যদিও নিজেরা তাদের নিজের জান্নাতে যাওয়ার পথকে তারা কঠিন বানিয়ে রেখেছে। মা বোনদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মাত্র 4টি কাজ যদি মহিলারা করে। কয়টি কাজ? 5টি কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে। 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে ঠিক মতো, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মায়েরা বোনেরা, বাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। নামাজি হওয়ার সাথে সাথে স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে। স্বামীর প্রতি অশ্রদ্ধা রাখলে নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। রবের হক কোনো মহিলা আদায় করতে পারবে না যতক্ষণ স্বামীর হক আদায় না করবে। সুতরাং রবের হক আদায় করতে গেলে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে। কয়েকদিন আগে এক টিকটকার একটা মেয়ে সম্ভবত ফেসবুক ওয়ালে পোস্ট করেছে, বিবাহ করে স্বামীর দাসত্ব বরণ করার চেয়ে, স্বামীর অধীনে থাকার চেয়ে নিজে কর্মক্ষম হয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোটা খুব উত্তম। বিবাহ করে স্বামীর ঘরে গিয়া স্বামীর দাসত্ব বরণ করার চাইতে, স্বামীর অধীনে থাকার চাইতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো উত্তম। এই কথা কি ঠিক? আরো যদি বলেন, এই কথা কি ঠিক? কেমন শয়তানি মেজাজ থাকলে মানুষ এমন নিকৃষ্ট কথা বলতে পারে? একটা মেয়ের সম্মান কোনোদিন নয় এটা যে তার বিবাহ হবে না, সে একা একা চাকরি বাকরি করবে, এর মধ্যে তার ইজ্জত আছে ভাই। যদি স্বামী তার পাশে থাকে, মাথা যদি ছায়া থাকে তার স্বামী, পৃথিবীর যেখানে যাবে সে সেখানেই সে সম্মানিত হবে, ঠিক কিনা ভাই? মাথার মধ্যে স্বামীর ছায়া যে মহিলার থাকে না, সেই ব্যক্তি সম্মানিত হয় না, সব জায়গায় সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সুতরাং স্বামীকে কদর করুন, স্বামীকে অবহেলা করবেন না। এই যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তালাকের সংখ্যা বাড়ছে, জরিপের মধ্যে এসেছে শিক্ষিত মেয়েদের সংসার বেশি ভাঙতেছে। এমনকি তথাকথিত ওই যে যারা বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, ওই সমস্ত মহিলাদের সংসার বেশি ভাঙতেছে। কেন? যখন মহিলা কামাই করতে শিখেছে, শয়তান তাকে ধোঁকা দিয়ে বুঝায় বলে স্বামীর কথা মানতে হবে কেন তোর? তুই কি স্বামীরটা খাইস না স্বামীরটা পড়িস? তুই তো অল ইন অল, নিজের পায়ে দাঁড়িয়েছিস, স্বামীর কমান মানার কোনো দরকার নাই, তার আনুগত্যের কোনো প্রয়োজন নাই। নিজের পায়ে দাঁড়িয়েছিস, স্বামীর সংসার না টিকলেও তোর কোনো সমস্যা নেই। তোরে ঠেকাইকে তোর বেতন 50,000 টাকা মাসে, ঠিক কিনা বলেন? শয়তান ধোঁকা দিয়েছে। এই ধোঁকায় পড়ে যে কত মহিলার সংসার ধ্বংস হয়ে গেছে, কত মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। এই ধোঁকায় পড়ার কারণে এখন যত প্রকার দেখবেন যে পত্রিকার মধ্যে পাত্র চাই বিজ্ঞাপন আসে, ওই বিজ্ঞপ্তির দিকে চোখ বুলায় দেখবেন ডিভোর্সি সুন্দরী নারী, ডিভোর্সি সুন্দরী নারী, ডিভোর্সি সুন্দরী, মানে অসুন্দর মহিলা তালাক হয় না। কথা বলে না ভাই? অসুন্দর মেয়েদের তালাক খুব কম হয়, খুব কম। যত সুন্দরী মেয়ে আছে এগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যে আমাদের গোটা জাতির জন্য বিরাট শিক্ষা আছে, বিরাট শিক্ষা আছে। খবরদার
ইসলামের মধ্যে আছে শান্তি। স্বামীর আনুগত্য করেন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন।